সাক্ষ্য দিচ্ছে এই মায়ের ছেলের ব্লাড ক্যান্সার ছিল অনেক বছর ধরে। আমাদের চার্চেরই সামনের হসপিটাল চিত্তরঞ্জনে সে ভর্তি ছিল। এই মা তখন যখন সব পথ বন্ধ, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, ডাক্তারও না বলে দিয়েছে, তখন এই মা ঈশ্বরের পথ দেখতে পায়, ঈশ্বরের গৃহ দেখতে পায়। ঈশ্বর আহ্বান করে এই মাকে, তখন এই মা আসে এই চার্চে এবং ঈশ্বরকে সমস্ত দুঃখের কথা তার জানায় এবং আমাদের প্রফেটজির সমস্ত কথা এই মা অক্ষরে অক্ষরে পালন করে। হ্যাঙ্কি মিটিং, অ্যাপেল মিটিং, সমস্ত মিটিং এই মা অ্যাটেন্ড করে এবং এই মায়ের ছেলে এখন অনেক সুস্থ আছে। এবং এই মা একটা সময় এসেছিল যখন সে কাঁদতে কাঁদতে আকৃতি দাস মিনিস্ট্রিতে এসেছিল, এখন এই মা হাসতে হাসতে আকৃতি দাস মিনিস্ট্রিতে আসে। এইটুকু উপহার আকৃতি দাস মিনিস্ট্রি মাকে দিয়েছে। হালেলুয়া। ভগবান জয় যিশু, পিতাকে জয় যিশু, দিদিকে জয় যিশু। যখন হাসপাতালে ভর্তি করি তখন বলেছিল যে মা এখানে থাকা যাবে না, মাকে রাখা যাবে না, যেহেতু ছেলেদের রডে মাকে এখানে পারা যাবে না, রাখতে আমরা পারবো না। তখন বলছি আমার তো কেউ নেই, আমার তো দুটো ছেলে, আমার থাকার মতো কেউ নেই, কে করবে থাকতে, আমি থাকবো। আচ্ছা ডাক্তারকে পারমিশন করান। আচ্ছা ডাক্তারকে পারমিশন করাবো ঠিকই, কিন্তু আমাকে এখন উঠতে হবে, আমাকে দেখতে হবে তো। না তোমাকে চাই না, তোমার বাড়ির লোককে চাই। হ্যাঁ ঠিক আছে, বাড়ির লোককে চাই, বাড়ির লোক আসবে, কিন্তু আমাকে থাকতে হবে, না থাকলে আমি থাকতে পারবো না। বলছে তোমাকে দ্বারা সম্ভব না। হ্যাঁ আমি থাকবো, যা আছে আমার কপালে আছে আর ভগবান আছে। বলছে তুমি থাকবে? এমন হ্যাঁ। বলে একদিন বাড়ির থেকে খবর আসে যে কোথায় ভবন হয়, ভবনে সাধনা করলে ও ভালো হয়ে যাবে। এরকম ভবন থেকে খবর এসেছে, ও দেখেছে ওর নামে গণা করা করে ও ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শীঘ্রই ভালো হয়ে যাবে, কিন্তু ভবনে যেতে হবে। তখন আমি বলছি সেদিন সন্ধ্যাবেলা বলছি আছো, তুমি যেখানে আছো আমার সাড়া দাও, আমি যেন তোমার 24 ঘন্টার মধ্যে যেন তোমার ভবন আমি পাই। এবার রাস্তার এপারে এসেছি ওষুধ কিনতে, ওখানে বসে আছি, রাত 8টা বাজে, 7:30 8টা বাজে। তখন এখান থেকে আওয়াজ যাচ্ছে, বুকের ভিতরে যেন কাঁসার মতো বেজে উঠছে আওয়াজটা, যে আমি যেন ঠিক থাকতে পারছি না, কোথায় হচ্ছে আমি তো জানি না, কি হবে, কোথায় যাবো, এই আওয়াজটা যেমন কানে এলো, আমি কোথায় গেলে পাবো ভবনটা। রাস্তার এপারে যখন এলাম দেখি এখানটায় তখন হচ্ছে। এখানে এসে আমি যখন প্রার্থনা করলাম, প্রার্থনা করার পরে সেই দিন রাত থেকে আমার বাচ্চা সুস্থ আছে। তারপরে যেদিন বললো ডাক্তারবাবু বললো যে ট্রিটলাইন করতে হবে, ট্রিটলাইন করা হলো। ট্রিটলাইন করার পরে প্রতিদিন ডেলিভারি, প্রতিদিন ব্লাড লাগে, প্রতিদিন ব্লাড লাগে, প্রতিদিন ব্লাড দেওয়া হয়। 3 মাস ধরে কন্টিনিউ ব্লাড দিয়ে যাওয়া হচ্ছে। ট্রিটলাইন করার পরে ট্রিটলাইন থেকে পুরো এখান থেকে এই পর্যন্ত ফিউজ হয়ে গেল, ট্রিটলাইন নষ্ট হয়ে গেল। তখন পুরো বিছনা সাপটা হয়ে গেল, তখন আর উঠতে পারছে না। তখন কত কষ্ট, সবাই বলছে আর বাড়ি ঘুরে যাবে না, 11 পেশেন্ট আর বাড়ি যাবে না। সবাই বলে, মানে ডাক্তার আমাকে বলছে যে তোমার বাড়ির লোককে ডাকুন, তোমার বাড়ির লোককে আর আমরা তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না, তুমি আমাদের সামনে আর এসো না। তখন আমি বলছি ডাক্তারবাবু যা আছে আমার পিতা আছে আর তোমাদের হাত, আমার পিতার চরণ, এছাড়া আমার কেউ নেই। বাড়ির লোক কি করবে, আমি আছি, যা চিকিৎসা চালানোর হয় তুমি চালাও। তখন আমার বলছে কি তুমি বন্ডে সই করে দাও। আচ্ছা হ্যাঁ আমি বন্ডে সই করে দেবো ডাক্তারবাবু, তুমি তোমাদের কাজ করো। তো ডাক্তারবাবু শোনেনি, আমার বাড়ির লোককে আনিয়েছি, আনিয়ে বললো যে কি হবে, আমরা পেশেন্টকে ট্রান্সফার করবো। আচ্ছা না ডাক্তারবাবু, আমার পিতা আছে আর এই হাসপাতালে এখানেই থাকবো, এখান থেকে আমি পিতার স্মরণ করবো, তবু আমি এখান থেকে ট্রান্সফার হবো না। ট্রান্সফার হলে আমি পিতার স্মরণ আমি পাবো না এখন থেকে। আমার পিতা বলেছে যে হ্যাঁ ভালো হবে, হবেই। সেখান থেকে ব্লাড আনা সেই দিন থেকে বন্ধ হলো। ফের ভবনে এলাম, পিতার কাছে আঁচল পেটে কেঁদেছি, পিতা আমার দুটোই সন্তান, সবই অসুস্থ, কেউ নেই আমার, তোমার চরণে সবই আমি সমর্পণ করলাম, সবই তোমার দান দেওয়া দান, সবই তোমার পায়ে আমি সমর্পণ করলাম, সবই তোমার, আমার বলে কিছু নেই পিতা, সবই তুমি রক্ষা করো। সেদিন থেকে ব্লাড আনা বন্ধ হলো। সেদিন